স্পটিতে এসছে আমাকে এভাবে নিয়ে এসছে। मजा आया। साड़ी खुले दो, साड़ी खुले दो। अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी। বাইগান আমি দাঁড় করিয়ে রেখেছি বাইরে। म्यूजिक এই না ধরো বাপরে বাপ, চারিদিকে যে হারে ঠান্ডা পড়েছে তাতে আশেপাশে কেউ তো সিঙ্গেল আছে বলে মনে হয় না। তা আমরা এভাবে কি করে সিঙ্গেলটা থাকি বলো তো? তাই ভাবলাম বিয়েটা আমরাও করে ফেলি। চলো তোমরা কি এটা সত্যি ভাবলে? না না, একদমই না। এখন বিয়ে করার বয়সই হয়নি আমাদের। माँ खराब हो जाएगा मैं माँ নাকি বলো? কি করার বয়স হয়েছে? জানি। তো যাকে আজকে আমরা করছি লিভিং লাইক হাজব্যান্ড এন্ড ওয়াইফ ফর 24 আওয়ার্স। এরকম নর্মাল চ্যালেঞ্জ তো সবাই করে, আমাদেরও কম বেশি দেখে নিয়েছো, বাট আজকে ভাবলাম ভিডিওটাতে একটুখানি টুইস্ট আনি। টুইস্টটা কি? সেটা হচ্ছে শুভর একটা হাতের সাথে আমার একটা হাত 24 আওয়ার্সের জন্য বাঁধা থাকবে, মানে দুজনকে যা কাজ করতে হবে সব একসাথে করতে হবে। मजा आया। এই টানছো কেন? কি কারণ এই যে হাত বাঁধা হয়ে গেছে, তো এই হাত এটা কিন্তু ঠিক নয়, এটা কিন্তু রুলসে আমাকে আগে বলা হয়নি, এটা কিন্তু আমাকে বলা হয়নি, আমি করব না। বেশি কথা না, তোর খুব আমার বর সাজার ইচ্ছা না, খুব বর হওয়ার তোকে ইচ্ছা। তো- আজকে তোকে দেখাবো কখনো আমার বললা? বর হতে গেলে কি কি পরীক্ষা তোকে দিতে হয়। সব তো যাকে ফালতু গাইস, কথা। এই যে দেখে পাচ্ছ তো হাত বাঁধা হয়ে গেছে, তো হাত বাঁধার পর আমরা একজন হাজবেন্ড এন্ড ওয়াইফ সংসারে যা যা কাজ আমি করে, কিন্তু সুবিধা পাই। যা যা কাজ করে আমরাও কিন্তু সেই একই রকম কাজ করব। তো চলো চল 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 চলো। আরে বাবা ছাড়ো, আরে কি করবে? অনেক সুন্দর, ছাড়ো, আমার কষ্ট হচ্ছে, আরে প্লিজ দাঁড়াও, আর একটু দাঁড়াও। ছাড়ো ছাড়ো ছাড়ো, এখন একটু বাকি আছে, দাঁড়াও। তোমরা কি ভাবছোটা কি? তোমরা পটি করতে এসছে, আমাকে দেখো হাত বাঁধা তার জন্য নিয়ে এসছে এখানে। আমার কষ্ট হচ্ছে, আমাকে ছাড়, আমি যাব প্লিজ দাঁড়া ভাই, প্লিজ, আমার গন্ধ লাগছে, প্লিজ ছাড় আমায়। ভাবা যায় কোন একটা মানুষ পটিতে এসছে আমাকে এভাবে নিয়ে এসছে, থেকে টর্চার আমি কি করব বল ভাই? ইরিটেটিং আর কিচ্ছু হতে পারে না। তুই ছাড়, আমার তোকে আর করতে হবে না। গেম খেলছিস কেন? ওঠ, বাইরে যেতে হবে না। তোর সাথে আমার কথাই হয়ে গেছে যে একবার তোর টার্ন একবার আমার টার্ন, এখন আমার সময়, আমি আমার মতো গেম খেলবো, তুই আমার সাথে এখানে থাকতে হবে, আমি পারবো না কোথাও যেতে। ठीक बोलेছো। ওঠ 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 প্লিজ, না এটা এগুলো রিকোয়েস্ট। হক্কাই হচ্ছে। খাবিটা কি? হাজবেন্ড ওয়াইফ হয়েছে, বাজার করতে যেতে হবে তো। नहीं ওঠ, আর বাজার করতে যাওয়ার জন্য কি করতে হয়? রেডি হতে হয়। চল ওঠ, রেডি হবে কেন চল। এই যে শাড়ি পরে যা? না মোটেই না, আমাকে ডাকছিস কেন? আমি এভাবে যাব, আমি একদমই এভাবে যেতে পারবো না। কেন, ভালো লাগছে না তো? না, তুই চল চল, এই ড্রেস চেঞ্জ জন্য ভালো লাগছে না। চল ড্রেস চেঞ্জ করবো, তোকেও চেঞ্জ করতে হবে। তুই এরকম পাঞ্জাবি পরে যেতে পারবি? হ্যাঁ পারবো আমি। আর পাঞ্জাবি পরে তো কি হয়েছে, আমার কি আছে, পাঞ্জাবি পরতেই পারি। বাট আমি পড়তে পারবো না গাইজ, আমি একদমই পড়তে পারবো না। আমি শাড়িটা চেঞ্জ করবো এন্ড আমি এখন রেডি হব, তোকে আমাকে হেল্প করতে খুব চালাচ্ছিস কিন্তু, চল, এই চালাগুলো চল, পছন্দ চল। হচ্ছে না কিন্তু সুখ সম্বন্ধে। চল। সব আগে আমি করবো। আগে আমি রেডি হব, আগে আমি রেডি হব, ছাড়। আগে আমি রেডি হব, শাড়ি খুলে দেবো, শাড়ি খুলে দেবো। আগে আমি রেডি। আরে বাবা, আগে আমি রেডি হব। না, আগে তোর সব করা হবে না, চল চল। আগে আমি রেডি হব। হবে না, আমি আগে সব ফেলে দেবো, সব ফেলে দেবো। হ্যাঁ না, আমাকে গেম খেলতে দিসনি, আমাকে গেম খেলতে দিসনি, আগে আমি এটা ready হবে না, হব। নাহলে হবে না। আরে আমিও বাবা, করতে আগে পারবো। আমি রেডি হব। হবে যাও না, আগে আমি তুই যাবো। আবার এতটা ইরিটেট করবি না। হ্যাঁ, দেখ কেমন লাগে। তুই আবার এতটা ইরিটেট করছিস কেন? এতটা ইরিটেট করছিস কেন? আগে আমি রেডি হব। তুই মারছিস কেন? তুই মারছিস কেন? আরে তুই মারছিস কেন? আমার মারছিস কেন বল? বল মারছিস কেন বল? আমার হাত। বল মারছিস কেন? খেতে পাবি না, শুকিয়ে মরবি। বাজারটা চল, আমাকে রেডি হতে দে। আমি তো বল আগে আমাকে দিতে দে। সব কিছু তোর আগে, ঠিক আছে, যা। সব কিছু তোর আগে হবে না। ঠিক আছে, তুই চল, ready হ। ঠিক আছে, তুই ready হ। আমি আগে হচ্ছি। ঠিক আছে।
সর সর ওদিকে সর, কিছু কর না হবে এ দেখছি না। না, মুখ ঘোরা, মুখ ঘোরা। আমার কোনো দোষ নেই, আমি খুলি এরকম করার কথা ছিল না। হাত না খুলে তুই তুই রুলস ভেঙেছিস, তার জন্য একটা পানিশমেন্ট। হ্যাঁ পানিশমেন্ট, সবই তো পানিশমেন্ট। হ্যাঁ সর, আমার রেডি হয়ে যাবে। ঠিক আছে, হ রেডি হ। হ্যাঁ হচ্ছে তো। আমি এই যে বাজে পড়ে যাবে। গোড়ার মাথা, একে শীতকাল এটা পড়বো, তলাতে জামা এটা বুঝে নেবো, তাহলে ঈদে গেল। কি বাজে, এই হাতটা ঢোকা দেখি। মনে করে নেবো এই হাতটা ঢোকা। তাই তো হবে না। রেডি চার চার তাহলে আমি রেডি হয়ে যাই, তুই যখন রেডি হতে পারছিস না। ঠিক আছে, না একবার খুলে জামা প্যান্ট পরে আমার তারপরে রেডি হয়নি, না না। কিছু করার নেই, এটা ক্ষেত্রে তো করতেই হবে। সো এই যে থলি নিয়ে ফেলেছি, এবার বাজার করতে যাবো, সকাল সকাল কচি কচি বাজার। চলো দাঁড়া, আমার জুতোটা পরতে দে। দাঁড়া, জুতো পরো, জুতো পরে না, চল বেরো। এই ক্ষেত্রে আমি না করবো না। চল বেরো, চল। ওই দরজা দিয়ে যাবো। আমি এই দরজা দিয়েই ওই বেরোবো। দরজা দিয়ে যাবো। আমি এই দরজা দিয়ে করে নিয়েছি, আমি দাঁত দেখি। ভিতরে যেতে পারবো না। তো আমাকে মারবে, আমাকে মারবে। আমি মারুক মারুক, দিয়েই বেরোবো। আমি এই দরজা দিয়েই বেরোবো। আমাকে মারবে, আমাকে মারবে। আমি জুতোটা পরে নিয়েছি, জুতো পরে আমি ঘরের বাইরে বেরোতে পারবো না। ভাই এই দরজা দিয়েই আমি যাব। মেরা মনমানি চলেগা, চলো চলো চলো। চলো। ওকে, সো আমরা পড়ে যাবো। উল্টো দিকে নামছিস কেন? আরে আমার হাতটা দিকে। ও। তো আমরা বাজার করে চলে এসেছি, আর বাজারে গিয়ে সে যা সাংঘাতিক মান সম্মান, কি বলবো মানে guys? লিটারালি এরকম ভাবে তো এক আছে, সবাই আমাদের দিকে হাঁ করে তাকাচ্ছে। আর আরো হচ্ছে যে সিঁদুরটার জন্য আরো বেশি করে। তো বাজারে কি কোনো ক্লিপস নেবেন? কারণ দুজনে দুজনে টানাটানি করছে আমার সবাই। পাগল নাকি? বাজারে গিয়ে কি ক্লিপস নেবো? এই সিঁদুর পরে আছে, মাথা থেকে আমার মাথা ঘুরে যাচ্ছে। তো চলো, বাড়ি আমরা চলে এসেছি। এবার তোমাদের দেখাই আমরা কি কি যেটুকু বাজার এনেছি। করেছি ভাই এইটুকুই, আর কিছু করতে পারিনি। একটা কপি নিয়েছি আর কয়েকটা এই পেঁয়াজ পেলো, ওইটাকে কি বলে? Pinky Funky, Daddy bought the donkey. হ্যাঁ ওইটাকে কি পেঁয়াজ বলে? কলি। এই আমি বলার পর নাহলেও কিন্তু না জানতো না এটাকে জানতাম না। পেঁয়াজ কলি যাই হোক বলে। বাজারে বেশি আমরা ঢুকিনি, সামনে থেকে যেটা পেয়েছি সব করে নিয়ে চলে এসেছি, তাতেই লোকজন তাকাচ্ছে আমাদের উপর। কি এখন বলবো? ইভেন বাড়িতে এসেছি তাও বন্ধ করো, দরজা বন্ধ করো আগে। চল, তোকে আজকে পেঁয়াজ কলি চচ্চড়ি করে খাবো। আমি যাব না, তো তুই যাবি যা না। আই আশ্চর্য তো, আমি যাব না। তোকে আজকে পেঁয়াজ কলি চচ্চড়ি করে খাবো। আমার এই ভালো লাগছে না। যে বাজার থেকে ব্যাগটা এনেছি, এবারে পেঁয়াজ কলি চচ্চড়িটা বানাবো। আমি পারবো তো, আমি কি করতে পারি বানা? এই তো আশ্চর্য। এতে রাখতে হয়। তো তো সোজা পথে যেতে কি হয়েছে তোর? আমার ব্যাগটা মধ্যে যেতে ইচ্ছা করছে, আমি তো যেতে পারবো না। আমার ভালো লাগছে না কিন্তু দাঁড়িয়ে। আমার ভালো লাগছে। তারপরে কি যেন আনবো? ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম। আশ্চর্য না? ও হ্যাঁ, আমাকে জল আনতে হবে না। এই তো জল না, তো এই জলটা নেবো। হ্যাঁ, এই জলটা নেবো। চল, নে। কি রে? পেঁয়াজ কলি চচ্চড়ি করবো। আহ, কাটতে হবে। আর কোনো পেঁয়াজ কলি আছে কোথাও? না। দেখি দেখি আশ্চর্য তো। দেখি ব্যাগে না নেই। ও কিছু করতে হবে, নুন টুন নিতে হবে না? হ্যাঁ, আরে? এই তো আরে ভাই, এই তো নুন লাগবে। কি হলো? ছাড় তো। বাবা, আমি তো পেঁয়াজ কলি চচ্চড়ি বানিয়ে খাবো। যাতে পারছি না, বাইরে যাবো, আমার লোক রিসিভ করতে। কিসের জন্য? আমি এখন রান্না করবো। আমি পারবো না। তো তুই রান্না করি কর, আমি আমি সব রান্না করবো। সেই রাখবি আমাকে মাত্র। এখন রান্নাই করতে হবে। একদম ভুলে দেবো। আমাকে এখন রান্নাই করতে হবে। চল। আমাকে এখন রান্না পেঁয়াজ কলি চচ্চড়ি। যা, পেঁয়াজ কলি চচ্চড়ি। আমি রোদে যাবো। আমি রোদে যাবো। রাখবি। এখন লাঞ্চ হয়ে গেছে, এবার আমরা দুপুরবেলা রোদে এসে বসেছি। মানে আমি তো রোদ খাচ্ছি, আর এই ছেলেটা দেখো ঘুমিয়ে গেছে, মানে শুয়ে পড়েছে। এর কখনো কোনো সময় একটু মনে হয় না যে একটু আমি বসি, উঠে দাঁড়াই? ওঠ না। কেন আমার সাথে তোর কিসের এত শত্রুতা? অনেক বলতো, আমার শত্রুতা প্রবলেমটা আছে, কি? অনেক অনেক শত্রুতা আছে। ওঠ। আমি পারবো না। ওঠ না। সারা দিন জ্বালাচ্ছিস, জ্বালিয়ে প্লিজ ওঠ না, তুমি আমার please। বউ বাউ বলো আজকে। ওঠ, আজকে ওঠ। জ্বালাচ্ছিল না তো বাবু? ওঠ না। বিশ্বাস করে যদি এরকম জ্বালাতে থাকো, আমি কিন্তু সত্যি বিয়ে করবো না তোমাকে। তুই ওঠ না। আমি উঠবো না। তুই উঠবি না তো? আমার এটা উঠতে ইচ্ছা করছে। এই যে একদিকে উঠবো উনি আর একদিকে এই যে ওঠ। আমার উঠতে ইচ্ছা আমি করছে, উঠবো আমার না। হাঁটতে ইচ্ছা করছে। আমি আমি পারবো খাওয়ার না। পর বসতে পারছি না। আমি তুই পারবো উঠবি, না। তুই- তুই উঠবি, হাত খুলে তুই চলে। উঠবি, পারবো না। তুই উঠবি, না। তুই উঠবি। না। হ্যাঁ কি না? না বলতাম তো। উঠবি না তো? না। ঠিক আছে, ওর ক্লাস নিচ্ছি। আরে ভাই, কি লোকলি?
চল থাকবি ই বাবা আরে তুলো ছিল তুলো ছিল আরে বাবা লাগছে লাগছে মারতে তুলো ছিল চল একটু হাঁটাহাঁটি করি ভালো লাগছে না হাঁটাহাঁটি করে একটু ঘোর আমার ভালো লাগছে না ঘোর একটু হাঁটতে হয় তুই ঘোর আমার ভালো লাগছে এরকম করে খাবারটা হজম হচ্ছে আমার ডাইজেস্ট হচ্ছে এরকম করে নিকুচি হচ্ছে আমার এই খুকি হ্যাঁ আসো দেখ তোমার লাগে দেখ তোমার লাগে এই খুকি খুকি বাঁচা আমাকে হ্যাঁ তোর মায়ের মার আমাকে আমাকে মা তোমার কেমন করছে ভালো লাগছে না তোর আমি আর বসবো আমার বসতে ইচ্ছা করছে আশ্চর্য তো আমি আর বসবো আমার আবার নিচে যেতে করছে আমি এখানে আমার এখানে বসতে ইচ্ছা করছে আমার এখানে লাগছে আমার এখানে বসতে ইচ্ছা করছে লাগছে হাতে লাগে যেখানে এ থাকবে কোনো চ্যালেঞ্জ কোনো ভিডিও শান্তি করে করতে পারবো না এবার কিন্তু একদম চ্যালেঞ্জের শেষ পর্যায়ে চলে আসছে আর শেষ পর্যায়ে যে সুবর পেয়ে গেছে হাগা তো ও গেছে হাঁকতে এই ঠান্ডার মধ্যে আর আমার হাতটা কিছুক্ষণের জন্য একটুখানি খুলেছিল কারণ আমি ওকে রিকোয়েস্ট করছিলাম যে ওর ওই গন্ধ আমি আর সহ্য করতে পারছি না আর আমি এত তাড়াহুড়ো করছি তার কারণ হচ্ছে বাইরে একজন কটন ক্যান্ডি কাকু মানে একজন কাকু কটন ক্যান্ডি বিক্রি করতে এসেছে আর আমি কাকুটাকে দাঁড় করিয়ে এসেছি কি শুভ বাথরুম থেকে জাস্ট বেরোবে আমি হাতটা বেঁধে নিয়ে চলে যাবো কটন ক্যান্ডি কিনতে কারণ আমার এখন খুব কটন ক্যান্ডি খেতে মন চাইছে তো চলো এবার দেখা হচ্ছে ওর উপর একটা বিশাল টর্চার করি ঠান্ডার মধ্যে কটন ক্যান্ডি কিনতে নিয়ে যাবো গাইস সো এবার বাথরুম থেকে বেরোবে তো বাইরে এসছে কটন ক্যান্ডি আর তুই আমাকে এখন তাড়াতাড়ি করে কিনতে নিয়ে যাবি কটন ক্যান্ডি আমি কিচ্ছু জানি না বারে তোকে ভালো চাইতে আমি খুলে দিলাম তোকে বাথরুমে নিয়ে গেলে ভালো হতো এক্ষুনি চল 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 আশ্চর্য তো কটন এই ক্যান্ডি জামাটা পরতে দে জামাটা ও হ্যাঁ ক্যামেরাটা নিয়ে যায় ক্যামেরাটা নিয়ে যায় ক্যামেরাটা নিয়ে ভাই এগুলো ঠিক না আমি যাব না তুই আয় তুই আর কাকুটা দাঁড়িয়ে আছে আমি কাকুটাকে দাঁড় করিয়ে রেখেছি অনেকক্ষণ ধরে প্লিজ কাকুটাকে আমি দাঁড় করিয়ে রেখেছি চল আমার এক্ষুনি কটন ক্যান্ডি খেতে হবে চল না শুভ প্লিজ কটন ক্যান্ডি চল না কাকুটাকে আমি দাঁড় করিয়ে রেখেছি বাইরে চল আমি এটা কিন্তু ঠিক করছি না লে প্লিজ আমার খুব শীত করছে বিশ্বাস কর আমার করিস না মা গলি বলছে আমার খুব শীত করছে গাইস আমার কটন ক্যান্ডি কেনা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ এক প্যাকেট না দু প্যাকেট কটন ক্যান্ডি কিনে নিয়েছি শোন 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 কেমন লাগলো তোর কেমন লাগলো তোর শোন না আরেকটু এখানে একটু দাঁড়িয়ে গল্প করতে ইচ্ছে করছে আমার কেমন লাগলো ভালো লাগলো তোর না আমি যাব না আমি যাব না খুলছিস কেন খুলছিস কেন খুলছিস কেন তুই কি আশ্চর্য খুলবি না তাহলে তুই চ্যালেঞ্জ কিন্তু হেরে যাবি তাহলে কিন্তু তুই চ্যালেঞ্জ এ বাবা সো গাইস দেখতেই পাচ্ছ ও খুলে দিয়ে চলে গেছে তো তোমরা এই ভিডিওটাতে বেশি বেশি করে কমেন্ট করো কি ডালিয়া দিদি জিন্দাবাদ আমি জিতে গেছি ওকে কংগ্রাচুলেট করো বেশি বেশি করে তোমরা কমেন্ট করো আর এরকম ভিডিও যদি আরও দেখতে চাও কিছু ওর উপর টর্চার হচ্ছে তো ডেফিনেটলি লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন ওকে তো আমাদের আজকের ভিডিও যদি তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে ডু লাইক কমেন্ট শেয়ার এন্ড কি যে করছো তোমরা সাবস্ক্রাইবটা করো অসম ভিডিওস হয় এই চ্যানেলে তার সাথে আরো অনেক কিছু হয় যেমনটা তোমরা দেখতে পাচ্ছ সো গাইস আবারও দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে কিন্তু গাইস ডালিয়া শেষে যেটা করলো এটা কিন্তু ঠিক করলো না ও কিন্তু পস্তাবে ও পস্তাবে আমার তো মনে হয় আমি খুব ভালো করেছি আর এই ভিডিওটাতে বেশি বেশি করে ভালোবাসা দাও আমাকে বেশি বেশি করে কমেন্ট করো আমাকে জাস্ট আমি যে জিতে গেছি তোমরা আমাকে কংগ্রাচুলেট করো তোমরা আমাকে এটা বলো কি জিন্দাবাদ ডালিয়া দিদি তুমি এরকমই জাস্ট ভিডিও করে যাও শুভর উপরে টর্চার করে যাও তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে আর নতুন বছরে হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ তোমরা লাস্ট ভিডিওটাতে এত বেশি ভালোবাসা দিয়েছিলে তো নতুনভাবে সব কিছু শুরু করলাম আশা করি তোমাদের ভিডিওগুলো আরও বেশি ভালো লাগবে এবং আরও এনার্জেটিক ওয়েতে আমরা আমাদের ভিডিওগুলো তোমাদের উপহার দিতে পারবো আর কুকির জন্মদিনের ব্লগ যদি দেখতে চাও ফেসবুক পেজে উই আর অসাম কাপল বলে মানে ফেসবুকে উই আর অসাম কাপল বলে সার্চ করো একটা পেজ আসবে সেই পেজটা আমাদেরই পেজ কুকির বার্থডে সেলিব্রেশন করেছি তোমরা সেটা দেখতে পাবে ওকে তো চলো বাই সবাই তো ধ্যানানো তোমার একটা অভ্যাস হয়ে গেছে এটা লাস্ট টাইমই তো এরকম তুমি আমাকে বলছো ও চল দেখ না তোকে আজকে জিনা হারাম করে দেবো